ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই তানিয়া বাণীকে বলে, মা, আমি কি বন্ধুকে কখনো দেখতে পাবো না? তুমি একটাবার বন্ধুকে ফোন করো না। বন্ধুর জন্য আমার মন কেমন করছে। বাণী তার নিজের হাতে বানানো কেক তানিয়াকে খাইয়ে বলে, কেমন হয়েছে বলো তো মাম্মাম? তখন তানিয়া বলে, খুব মজার হয়েছে মা, খেতে। পরবর্তীতে বাণী তানিয়াকে বলে, তাহলে এখানে বসেই তুমি কেকটা খাও, আমি হোটেলের খাবারগুলো দিয়ে আসি। তুমি কিন্তু কোথাও যাবে না, আমি না আসা অবধি তুমি ঘরে থাকবে। এটা বলে বাণী বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ডাক পিয়ন এসে অনিরুদ্ধকে জিজ্ঞেস করে, বাণী নামে এখানে কে আছে? তার নামে একটা চিঠি এসেছে, কোর্টের চিঠি। কোর্টের চিঠি কথাটা শুনে অনিরুদ্ধ কিছুটা ঘাবড়ে যায় এবং ডাক পিয়নের থেকে চিঠিটা নিয়ে মনে মনে বলে, এই চিঠি তো বাণীকে দেওয়া উচিত, কিন্তু ওরা কোথায় আছে? আমি ওদের কোথায় খুঁজে পাব? কোথায় খুঁজব ওদের? ফোনটা ওদের কাছে নেই। এইসব কথা ভাবতে ভাবতে অনিরুদ্ধ তানিয়া বাণীকে খোঁজার জন্য বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। পরের সিনে আমরা দেখতে পাই তানিয়া ঘরে কেক খাচ্ছিল এবং দরজার ফাঁক থেকে অনিরুদ্ধের মতো রাস্তা দিয়ে একজনকে যেতে দেখেই তানিয়া বন্ধু বন্ধু বলে ডাক দেয় এবং ঘর থেকে বেরিয়ে লোকটার পিছু নেয়। পরবর্তীতে তানিয়া বন্ধুকে খুঁজে না পেয়ে রাস্তার গলির মধ্যে হারিয়ে যায়। তখন কান্না করে আর বলে, এখন আমি বাড়ি ফিরব কিভাবে? আমি তো রাস্তা ভুলে গেছি, এখন কিভাবে আমি ঘরে যাব? অপরদিকে আমরা দেখতে পাই অনিরুদ্ধ গাড়ি চালায় আর তানিয়ার কণ্ঠে বন্ধু ডাক শুনতে পাই। পরক্ষণে অনিরুদ্ধ গাড়ি থামাতে আর কাউকে খুঁজে পায় না। তখন কান্না করতে থাকে আর বলে, আমি কি তোদের আর কোথাও খুঁজে পাবো না? আর কখনো কি প্রিন্সেস বলে ডাকতে পারবো না? কখনো কি বন্ধু নামক শব্দটা শুনতে পাবো না? তোরা কোথায় চলে গেলি? অপরদিকে আমরা দেখতে পাই তানিয়া রাস্তা ভুলে যাওয়ার কারণে রাস্তার মাঝখানে কান্না করতে থাকে। তখনই বিদ্যুৎ তানিয়াকে দেখে বলে, এটা তো দেখে বাণীর মেয়ে, মেঘ না চাইতেই বৃষ্টি। এটা বলেই বিদ্যুৎ তানিয়ার দিকে যায় এবং তানিয়া বিদ্যুৎকে দেখে মনে মনে বলে, এটা তো রাক্ষস আঙ্কেল, এখানে মা নেই, বন্ধুও নেই, এখন আমাকে বাঁচাবে কে? এটা বলেই তানিয়া বিদ্যুৎকে এড়িয়ে দৌড়ে পালিয়ে যায়। শেষ পর্যায়ে অনিরুদ্ধ তানিয়াকে পুরো রাস্তা খুঁজে না পেয়ে গাড়ি দাঁড় করিয়ে কান্না করতে থাকতেই পেছন থেকে একজন লোক এসে বলে, এভাবে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে কেন রেখেছেন? কি আপনার বাবার রাস্তা? বাবার রাস্তায় কথাটা শুনে অনিরুদ্ধ গাড়ি থেকে বের হয়ে লোকটার কলার চেপে ধরে এবং পেছন থেকে তানিয়া বন্ধু বলে ডাক দিতেই সামনে ঘুরে তানিয়াকে দেখে অনিরুদ্ধ তানিয়ার দিকে ছুটে যায় এবং অনিরুদ্ধ জড়িয়ে ধরে কপালে মুখে চুমু দিয়ে বলে, প্রিন্সেস, তোমরা কোথায় চলে গিয়েছিলে? আর তুমি এখানে আসলে কিভাবে? তখন তানিয়া বলে, আমি তোমার মতো একজনকে দেখে বন্ধু বন্ধু বলে ডাকতে ডাকতে রাস্তা ভুলে গিয়েছিলাম, আর তখনই রাক্ষস আঙ্কেল আমাকে ধরতে এসেছিল। তাকে এড়িয়ে দৌড় দিতে তোমাকে দেখতে পাই। তানিয়া এটাও বলে যে তোমার জন্য আমার মন কেমন করছিল, তাই তো তোমাকে খোঁজার জন্য রাস্তায় বেরিয়েছিলাম। তানিয়ার কথাগুলো শুনে অনিরুদ্ধ কান্না করতে থাকে আর বলে, এবার চলো তোমার বাড়ি পৌঁছে দিই। এটা বলি অনিরুদ্ধ তানিয়াকে কোলে তুলে নেয়। পরের সিনে মৌলি গাড়ির মধ্যে বসে অনিরুদ্ধের কোলে তানিয়াকে দেখে বলে, গ্র্যান্ডমামি ঠিক কথাই বলেছিল, বাণী আর অনিরুদ্ধের মধ্যে যোগাযোগ আছে, শুধু আমাদের বাড়ি থেকে দূরে চলে এসেছে, তাতে কেউ কিছু বুঝতে না পারে। তবে বাণী, আমি তোকে ছাড়ব না। অন্যদিকে আমরা দেখতে পাই অনিরুদ্ধ তানিয়াকে ঘরে নিয়ে যেতে বাণী বলে, মাম্মাম, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তো তোমাকে ঘর থেকে বেরোতে নিষেধ করেছিলাম, তাহলে তুমি কোথায় চলে গিয়েছ? আমি ঘরে এসে তোমাকে খুঁজে পাচ্ছি না। বাণীর কথা শুনে অনিরুদ্ধ বলে, তার আগে আপনি বলুন, আপনি কেন কাউকে কিছু না বলে এখানে চলে এসেছেন? পরক্ষণে বাণী বলে, আমি সবার থেকে দূরে চলে যাব। বিদ্যুৎ তাহলে আমার মাম্মামতে আর কখনো দেখতে পাবে না, অনেক দূরে চলে যাব আমি। তখনই অনিরুদ্ধ কান্না করে বলে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। পরক্ষণে অনিরুদ্ধ বাণীকে একটা চিঠির খাম দিয়ে বলে, এটা আপনার পোর্টের চিঠি। বাণী চিঠিটা ইংরেজিতে থাকার কারণে পড়তে না পারায় অনিরুদ্ধ পড়ে বলে, বিদ্যুৎ প্রিন্সেসকে আপনার থেকে কেড়ে নেওয়ার জন্য কোর্টে কেস করেছে। কেসে যদি পাল্টা ঘাত দিতে হয় তাহলে আপনাকেও কেস করতে হবে। পরের সিনে আমরা আদালতে দেখতে পাই, আদালতে গিয়ে সবার সামনে বিদ্যুৎ বলে, তানিয়া আমার মেয়ে। আমার মেয়ে হওয়ার পর থেকে বাণী আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে, কারণ ওর একটা পরকীয়া আছে। পরকীয়া থাকার কারণে আমার মেয়েটা ওর গলার কাঁটা হয়ে গেছে। বিদ্যুৎ এটাও বলে যে বাণীর থাকা খাবার টাকা পয়সা ঘর কিছুই নেই, ওর বাবুর টাকায় চলাফেরা করে, তাই আমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে যেতে চেয়েছি। পরকীয়ার কথা শুনে বাণী জোরে চিৎকার করে বলে, বিদ্যুৎ, এতগুলো মানুষের সামনে তুমি এই কথাটা কিভাবে বললে? পরক্ষণে হুজুর বলে, ভাবে আদালতের মাঝখানে কেউ কোনো কথা বলবেন না, তাতে আদালতের পরিবেশটা নষ্ট হয়। এমন কিছু করবেন না যাতে আমি এই কেস ছেড়ে উঠে যেতে বাধ্য হই। তাছাড়া শিশু যার কাছে নিরাপদ, আইন তার কাছেই রাখবে। তখনই বাণী কান্না করে আর বলে, আমার মেয়েটাকে আমার থেকে কেড়ে নেবেন না, আমার মেয়ে ছাড়া আমি বাঁচতে পারবো না। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।